ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। আসলে আমরা সবাই জানি যে গত বছর সরকারি চাকরিজীবী বা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য 5% প্রণোদনা দিয়েছে। তো অনেকেরই প্রশ্ন যে কতদিন অব্যাহত থাকবে সরকারি চাকরিজীবীদের এই বিশেষ প্রণোদনা। দেখুন, আজকে একটা কলাম প্রকাশিত হয়েছে, সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে এই 5% প্রণোদনা কেনই বা দেওয়া হচ্ছে এবং এটা আরও কতদিন অব্যাহত থাকবে। আর অবশ্যই বলবো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো দেখুন, আমরা সবাই জানি যে গত অর্থ বছরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে চাকরিজীবীদের জন্য মূল বেতনের অতিরিক্ত 5% হারে বা সর্বনিম্ন 1000 টাকা বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার। এটা মূলত করা হয় মুদ্রাস্ফীতির কারণে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কতদিন অব্যাহত থাকবে এই বিশেষ প্রণোদনা? এটা কি আজীবন থেকে যাবে না কখনো উঠে যাবে? এই ভিডিওটা দেখুন, জেনে যাবেন। জানা গেছে, রপ্তানি প্রণোদনা সহ বিভিন্ন খাতে প্রণোদনার হার প্রতি বছর বাজেটে নতুন করে নির্ধারণ করা হলেও 2023-24 অর্থ বছরে ঘোষিত সরকারি চাকরিজীবীদের এই প্রণোদনা সরকার বাতিল না করা পর্যন্ত অব্যাহত থাকবে। তার মানে সরকার যতদিন পর্যন্ত বাতিল করবে না ততদিন পর্যন্ত এই প্রণোদনা চলতে থাকবে। দেখুন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য গত বছর ঘোষিত প্রণোদনা সরকার যতদিন বাতিল না করবে, যেটা আমি বললাম, ততদিন পর্যন্ত তারা জেনারেল ইনক্রিমেন্টের পাশাপাশি প্রণোদনা সুবিধা ভোগ করবেন। এখন এটা কি 5% থাকবে না বৃদ্ধি পাবে, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখন। আচ্ছা, আরও দেখুন, অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, সাধারণত নতুন পে স্কেল ঘোষণার সময় এ ধরনের বিশেষ ভাতা বা প্রণোদনা বাতিল করা হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত না আমাদের পরবর্তী পে স্কেল আসবে ততদিন পর্যন্ত সম্ভবত এই প্রণোদনা বা এই বিশেষ ভাতাটা থেকে যাবে, এরকমই বোঝা যাচ্ছে। সর্বশেষ 2015 খ্রিস্টাব্দে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করেছে সরকার। এরপর থেকে আমরা সবাই জানি 5% হারে প্রণোদনা আমরা পেয়ে থাকি। ওই পে স্কেল অনুযায়ী প্রতি বছর 1 জুলাই সরকারি চাকরিজীবীদের মূল বেতনের 5% হারে জেনারেল ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং এটা সকল চাকরিজীবীরাই পেয়ে থাকে। তবে মুদ্রাস্ফীতির হার 5% বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন। এছাড়া আর কোনো নতুন পে স্কেল সমন্বয় না করতে সুপারিশ করেছিল তৎকালীন ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন পে কমিশন। অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি বেশি হয় সেক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধি করতে বলেছিলেন তৎকালীন পে কমিশন। আচ্ছা, তবে চলতি বছরে ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে 7 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনের দাবি উঠেছে এবং চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। কারণ আমরা সবাই জানি যে বর্তমানে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং এই অল্প বেতনে চাকরি করে বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীদের জন্য ব্যাপক সমস্যা হচ্ছে, অনেক কষ্ট করে জীবনযাপন করছে। তবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নবম পে স্কেল গঠনের কাজ চলছে, খুব দ্রুত না হলেও অচিরেই নবম পে স্কেল বা পে কমিশন কার্যকর হবে। আচ্ছা, এবং যতদিন পর্যন্ত নবম পে স্কেল, ভালো করে লক্ষ্য করুন, প্রদান না করা হয় ততদিন পর্যন্ত চাকরিজীবীদের জন্য সরকারের এই 5% বা সর্বনিম্ন 1000 টাকা বিশেষ সুবিধা অব্যাহত থাকবে বলে জানা গেছে। তাহলে ভিউয়ার্স, আপনারা পরিষ্কার জেনে গেলেন এই ভিডিওর মাধ্যমে যে কতদিন পর্যন্ত এই 5% বা সর্বনিম্ন 1000 টাকা বিশেষ সুবিধা অব্যাহত থাকবে। মূলত এই বিষয়টা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম যে কোনো তথ্য জানতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমরা চেষ্টা করব শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় ভিডিও তৈরি করে আপলোড করতে। আর এটা নিশ্চিত হয়ে গেলেন যে নবম পে স্কেল হয়তো গঠিত হবে, অচিরেই গঠিত হবে, খুব তাড়াতাড়ি না হলে অল্প সময়ের মধ্যে হবে এবং যতদিন পর্যন্ত নবম পে স্কেল কার্যকর না হয় ততদিন পর্যন্ত এই 5% হারে বার্ষিক ইনক্রিমেন্টের সাথে 5% হারে প্রণোদনা বা সর্বনিম্ন 1000 টাকার প্রণোদনার সুযোগ সুবিধা সকল সরকারি চাকরিজীবী সহ স্কুল কলেজের শিক্ষকরা পেতে থাকবেন। তো এটাই ছিল মূলত এখনকার কথা বা তথ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।